অ্যাডেনিয়াম গাছের ফুল এসছে গাছ ভরে। এই গাছগুলোর প্রতিস্থাপনই একসময় আপনাদের দেখিয়েছিলাম, এবং এখন তো গাছে প্রচুর ফুল। অ্যাডেনিয়াম গাছের এই সুবিধা, আপনারা সারা বছরই চাইলে ফুল করতে পারেন। আমার বাগানের কিছু ভালো গাছ আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একটি সুন্দর গ্রোথের গাছ কেমন হতে পারে সেগুলো আপনারা দেখতে পারবেন। গ্রাফটিং করার পরে হয়তো 7 থেকে 8 মাস হয়েছে এই গাছগুলির, আর তার আগে হয়তো 1 বছর, অর্থাৎ প্রায় 2 বছরের গাছ। এবং গাছগুলিতে কেমন গ্রোথ এসেছে দেখুন। এইগুলি ডাল যখন কেটে দিচ্ছি, সেই ডাল থেকেই আবার নতুন গাছের গ্রাফটিং হচ্ছে, অর্থাৎ এই গাছগুলিকেও মাদার প্ল্যান্ট বলা চলে। যে কোনো প্রজাতির একটি মাদার গাছ তো থাকছেই, সঙ্গে আরও ছোট ছোট অনেক গাছই থাকে। বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম ফুল গাছ যদি আপনারা বাড়িতে করেন, তবে সারা বছরই বাগান ভর্তি ফুল পাবেন। আর সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা হচ্ছে এই গাছের সহজে মৃত্যু হয় না, অর্থাৎ 1 বর্ষজীবী গাছ তো এরা নয়, বহুবর্ষজীবী গাছ। আর এদের সহজে মৃত্যু হয় না বা সহজে মারা যায় না। বিভিন্ন ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই গাছগুলি কিন্তু একমাত্র ফাঙ্গাস অ্যাটাকেই মারা যায়। একটি বিশেষ খাবার আপনাদেরকে আজকে শেয়ার করব অ্যাডেনিয়াম গাছের জন্য। সেটি হচ্ছে মিউরেট অফ পটাশ এবং ডিএপির মিশ্রণ। এই মিশ্রণটি কয়েকদিন ধরেই ভিজিয়ে রাখা হয়েছিল, প্রায় 7 থেকে 8 দিন ভিজিয়ে রাখা হয়েছিল, এবং আমি 10 লিটার জল হিসেবে প্রস্তুত করেছি এই মিশ্রণটি। 1 পুরো চামচ, অর্থাৎ একটি বড় আইসক্রিম চামচের পুরো চামচ পটাশ এবং একটি বড় চামচ ডিএপি, এই দুটিকে নিয়ে মিশ্রণ তৈরি করেছিলাম, অর্থাৎ ভিজিয়ে রেখেছিলাম। যেটি আপনি দেখতে পাচ্ছেন সেটি প্রায় 8 থেকে 9 দিনের ভেজানো অংশ। সেটিকেই এবার কিন্তু ভালো করে গুলে নিয়ে 10 লিটার জলের মধ্যে দ্রবণ প্রস্তুত করব, অর্থাৎ লিকুইড ফার্টিলাইজার প্রস্তুত করব। লিকুইড ফার্টিলাইজার যখনই আপনারা তৈরি করবেন, তখনই দেখবেন যখন 10 লিটার জলে সেটা গোলা হচ্ছে, একদম পাতলা লিকার বা হালকা রঙের আসছে কিনা খেয়াল করবেন। তাতে কি হবে, সার অর্থাৎ যে ম্যানিউরটি আপনি ইউজ করছেন সেটি পুরো জলের ভেতরে সমানভাবে গুলে গেছে বোঝা যাবে। এবার এই গাছগুলির গোড়াতে অল্প অল্প করে ওই সার আমি প্রয়োগ করছি। মিউরেট অফ পটাশ এবং ডিএপি, অর্থাৎ এই দুটো মিশ্রণের মধ্যে পটাশ, নাইট্রোজেন এবং ফসফেট 3টি রয়েছে। আর এই বর্ষাকালে যেটি ইউজ করছি সেটা হচ্ছে রিডোমিল গোল্ড। এটি একটি অ্যান্টিফাঙ্গাল। এটিকেও আমি জলে গুলেই ব্যবহার করব, এবং প্রায় যতটা পরিমাণ ব্যবহার করছি 4 লিটার জল হিসেবে প্রায় হাফ চামচ গুলে
এটিকে ভিজিয়ে রাখা হয়েছিল। অর্থাৎ অ্যান্টিফাঙ্গাল প্রায় আধা ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে এর গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এবং তারপরে এটিকে যেহেতু আমি স্প্রে করব গাছের গোড়াতেও দেওয়া যায়, আবার গাছে স্প্রেও করা যায়। যেহেতু আমি এটিকে স্প্রে করব সেহেতু খুব ভালোভাবে কাপড়ের সাহায্যে স্প্রেয়ার মেশিনে একে ঢেলে নেব। পাউডার অংশ জলে গুলে যখনই প্রস্তুত করা হচ্ছে তখনই সেই জিনিসটি কিন্তু পাউডারের গুঁড়ো তার মধ্যে থেকে যাচ্ছে। যে জাতীয় পাউডার বা অ্যান্টিফাঙ্গাল বা যাই আপনারা জলে গুলে স্প্রে করুন না কেন, অবশ্যই ছেঁকে নেবেন। তার কারণ পাউডার অংশ মেশিনের ভেতরে লেগে থাকে এবং মেশিন নষ্ট করে দিতে পারে। তারপরে তো সমস্ত অ্যাডেনিয়াম গাছে ভালো করে স্প্রে করবেন। আর মাসে একবার এই সুপার সোনাটা ব্যবহার করতে পারেন। এই সুপার সোনাটার উপযোগিতা হচ্ছে এটি একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ একে পিজিআর বা গাছের বৃদ্ধির জন্য উপকারী বলা যেতে পারে। সঙ্গে এরা কীটপতঙ্গও নাশ করে। অর্থাৎ আপনারা এটিকে পেস্টিসাইড এবং গাছের বৃদ্ধি সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন। তো ড্রপার, বাচ্চাদের ওষুধ দেওয়ার ড্রপার, তাতে 4 লিটার জলের জন্য প্রয়োজনীয় প্রায় 4 ml বা তার থেকে একটু বেশি ব্যবহার করা হচ্ছে। এবং এটিকেও কিন্তু ভিজিয়ে রাখা হবে, ভালো করে গুলে নিয়ে তারপরে সেই জলটিকে ভিজিয়ে রাখা হবে। অর্থাৎ আধা ঘন্টা প্রায় এই অবস্থাতে থাকবে এবং তাতে দেখা যাবে যে গাছের গ্রোথের ক্ষেত্রে এটি খুব ভালো উপকারী হবে। এবং ভিজিয়ে রাখলে এই পিজিআরটি খুব ভালো কাজ করে। তারপরে তো সেই একই পদ্ধতি, ভালো করে ছেঁকে নিয়ে তারপরে স্প্রে করা এবং তাতে গাছের গ্রোথ খুবই ভালো হবে। সুপার সোনাটা এই জিনিসটি আপনারা সকালের দিকে ব্যবহার করবেন। শুধুমাত্র অ্যাডেনিয়াম গাছে নয়, আপনারা গোলাপ গাছ, চন্দ্রমল্লিকা গাছ, সব গাছের ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। খুবই উপকারী পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং পেস্টিসাইড। খুব ভালোভাবে নেড়ে নিয়ে এটিকে আপনারা ব্যবহার করবেন। আর স্প্রে করার সময় যাতে পুরো গাছ ভিজে যায় বা স্নান করে যায় সেটির দিকে খেয়াল রাখবেন। এরপরে এই সিজনে ব্যবহার করার জন্য সার, অর্থাৎ অ্যাডেনিয়াম গাছে কেমন কী সার দেব, সর্ষে খোল, বাদাম খোল, যেটি নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করবে, সঙ্গে ডিএপি, এটিতেও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয়। আর এটি কিন্তু রাসায়নিক সার, আর আগেরগুলো অর্থাৎ সর্ষে খোল, বাদাম খোল জৈব সার হিসেবে ব্যবহার হয়। ফসফেটের জন্য নিমখোল তো দেওয়া হলো আমরা কীটনাশক এবং নাইট্রোজেনের বৃদ্ধি সহায়ক। ফসফেট বৃদ্ধির জন্য বোনডাস্ট, শিংকুচি, এবং ফসফেট বৃদ্ধির জন্য আপনারা সুপার ফসফেট ইনঅর্গানিক সার ইউজ করতে পারেন। আমি ইনঅর্গানিক সার একটু কমই ব্যবহার করি, তবে প্রয়োজন মতন ব্যবহার করি। আর সঙ্গে পটাশের জন্য জৈব পটাশের জায়গাতে আমি মিউরেট অফ পটাশ বা কেমিক্যাল পটাশ ইউজ করি। দিয়ে যে মিশ্র সারটি প্রস্তুত হবে সেখানে এই অ্যাডেনিয়াম গাছগুলির গোড়াতে ব্যবহার করবেন। দেখুন, অ্যাডেনিয়াম গাছগুলির বর্ষাকালে গোড়াটা পুরো শক্ত পরিণত হয়েছে মাটিতে এবং শৈবাল গজিয়েছে। তাতে কি হচ্ছে যে মাটিতে অক্সিজেনের পরিমাণ, মুক্ত অক্সিজেনের পরিমাণ কমে গেছে। অর্থাৎ এই যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো মাটির উপরের দিকে প্রায় উঠে এসছে, এগুলিকে ফিডার রুট বলে, সেগুলি কিন্তু বাতাস থেকে সরাসরি মুক্ত অক্সিজেন গ্রহণ করে।
ভালো করে মাটি খুঁচিয়ে তারপরে সার প্রয়োগ করুন এবং সার দিয়ে গাছটিকে ভালোভাবে নেড়ে জল দিয়ে রাখুন। জল প্রয়োজন মতন ব্যবহার করবে এবং চেষ্টা করুন যে অ্যাডেনিয়াম গাছকে এই সিজনেও একদম ওপেন আলোতে বা সূর্যালোকে রাখার। সার দিয়ে ওপেন সূর্যালোকে রাখুন। যদি না গাছের রিপোর্ট করেন, রিপোর্ট করা গাছ কিছুদিন শেডে রাখতে হয়, তারপরেই এই সিজনেও কিন্তু গাছ ওপেন এয়ারেই থাকবে। এইভাবে অ্যাডেনিয়াম গাছগুলিকে বড় করে তুলুন আর দেখতে থাকুন। খুব সামনেই আসতে চলেছে চন্দ্রমল্লিকার ভিডিও। এইভাবেই চ্যানেলটির সাথে থাকুন এবং দেখতে থাকুন।